আমার মনে হয় যে ড্রেসিং রুমের যে স্বজনপ্রীতি এবং ইগোর যে ব্যাপারটা, যে সবাই আলোচনা করছে জাকির আলী অনেককে নিয়ে, যা পারিস কর গিয়ে আমরা জাকির আলী অনেককে খেলাবো। কারণ এই সিন্ডিকেট বা এই একটা ট্রুপ আছে বাংলাদেশ ড্রেসিং রুমে, এটা হচ্ছে সত্যি কথা। আপনি এটা মানেন আর না মানেন, প্লেয়াররা এটা আলোচনা করে, এই আলোচনাগুলো বাইরে আসছে, আগামীতে হয়তো আরো বাজেভাবে আসবে, নাম ধরে ধরে আসবে যে এই তিনজন অমুক ফ্র্যাঞ্চাইজির লোক, এদের কোচ, এরা মিলে এই নেপোটিজমটা করতেছে বাংলাদেশ ড্রেসিং রুমে। সো এগুলা হচ্ছে কি টিমের কালচার নষ্ট করে, টিমের পরিবেশ নষ্ট করে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই, আমি জানি না আপনার সময় আছে কিনা। যে টি টোয়েন্টিতে আপনার নুরুল হাসান সোহান, এর আগে আমি এটা বলেছি, নুরুল হাসান সোহান নেমে দলের অবস্থা খারাপ, প্রথম বলে অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে শট খেলেন, থার্ড ম্যানে লেগে পেছন দিয়ে গেল। ওই ইনিংসে প্রতিটা শট সোহান খেলেছে আউট অফ ফ্রাস্ট্রেশন এবং ওই নেপোটিজমের এগেনস্টে তার, আপনি প্রতিবাদ আমি বলবো না, ক্ষোভের কারণে ড্রেসিং রুমের পরিবেশ বিষাক্ত হচ্ছে, এবং বিষাক্ত হচ্ছে পার্টিকুলার 3-4 জন প্লেয়ার এবং 2-1 জন কোচের কারণে। এই জিনিসটা আছে বাংলাদেশ ড্রেসিং রুমে। আপনি যদি পর্যন্ত প্লেয়ারদের সবাইকে আস্থায় না আনতে পারবেন, সে পর্যন্ত ড্রেসিং রুমের পরিবেশটা কখনো ভালো হবে না। এবং এখানে আমার মনে হয় যে লিডারশিপের একটা বড় ঘাটতি রয়েছে।